হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি পটল সরিষা। তো এখানে আমি 10টার মতো পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। তবে আমি সম্পূর্ণ খোসা ছাড়াবো না, কিছুটা রেখে দেবো, এতে পটলগুলো একদম নরম হয়ে যাবে না। আর দুই পাশের ডাঁটগুলো ফেলে এখানে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, এতে পটলের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো এটি খুব শর্টকাটে, একদম কম মশলায় খুব সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি 2 চা চামচ নিয়ে নিয়েছি পোস্ত দানা, আর এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি সরিষা, আর এখানে একটি কাঁচামরিচ দিয়ে সরিষা পোস্তটা বেটে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি তেলের মধ্যে খুব লাল লাল করে ভেজে নেব। তো এই আইটেমটি অনেক সুস্বাদু, মানে একটি আইটেম দিয়ে আপনার এক থালা অন্ন নিমিষে শেষ হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু একদম শর্টকাট, খুব কম মশলায় এই রান্নাটা আমি করব। তো এই যে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। আর অনেক দিন পরে কিন্তু মাটির চুলায় রান্না করতেছি, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখানে আমি সরিষার তেলে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা, আর সামান্য একটু হিং ফোড়ন দিয়ে এর মধ্যে আমি প্রায় 1-1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু পটল ভাজার সময় লবণ হলুদ দিয়েছি, তো সেই পরিমাণে দিতে হবে। তো এবার আমি দিয়ে দিয়েছি একটু গুঁড়ো মরিচ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, আর 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত পটলগুলো একদম ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তো যখনই পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, তখন আমি সেই সরিষা পোস্ত বাটার মধ্যে একটু জল মিক্স করে দিয়ে দেব, আর আবারও ঢেকে রান্না করব একদম সরিষাটা একটু মাখো হওয়া পর্যন্ত। আর এখানে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা। তো এই যে এখন কিন্তু আমি নামিয়ে নেব। আর এখন যতটা রস মনে হচ্ছে, নামানোর পরে কিন্তু এতটা রস থাকবে না, অনেকটাই শুকিয়ে যাবে। তো এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পরে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম মাখো মাখো হয়েছে। তো এই জন্য পোস্তের আইটেম একটু মানে রস অবস্থায় নামাতে হয়, কারণ ঠান্ডা হলে কিন্তু এটি অনেকটাই মানে শুকনো হয়ে যায়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এরপর আমি এটি ভগবানকে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ।